বই তো আছেই, সাথে উজ্জ্বল রঙের রিক্সা পেইন্ট, দুয়ে মিলে বইমেলার নবান্ন প্রকাশনী স্টল চোখ কাটছে সবার। বিলুপ্তপ্রায় রিক্সা আর্টকে মানুষের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ জানালেন প্রকাশনা প্রতিষ্ঠানটির উপদেষ্টা। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বইয়ের খোঁজে মেলায় ঘুরতে ঘুরতেই আপনার চোখ আটকে যাবে সোহরাওয়ার্দী প্রান্তে নবান্ন প্রকাশনীর স্টলে। রঙের উজ্জ্বল দোতনায় অবাক করা লোকজ সম্ভার রিক্সা আর্টকে উপজীব্য করে স্টল সাজিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি, যাতে মিলেমিশে ঐতিহ্য আর শিল্প। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও বাংলা একাডেমির ফকলোর এবং জাদুঘর মুহাফেজখানা বিভাগের উপপরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতানের উদ্যোগেই এমন সাজ নবান্নের। লোকজ সংস্কৃতিকে ধারণ করার লক্ষ্যেই এবারও একটা চিন্তা ভাবনা হলো যে কি করা যেতে পারে। দেখা গেলো যে রিক্সা আর্টটা প্রায় বিলুপ্তির পথে। আবার আরেকটি বিষয় হচ্ছে রিক্সা আর্টটাকে ইউনেস্কোতে যাতে আমাদের ঐতিহ্যের স্মারক হয়, এ ব্যাপারেও কিন্তু কাজ হচ্ছে। ফলে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে রিক্সা আর্টটাকে যদি আনা যায়। দীর্ঘদিন ধরে সিনেমার ব্যানার করেছেন শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু। তার পরিকল্পনাতেই মোহাম্মদ মনির হোসেন পেইন্টিং করেছেন নবান্নর স্টলে। তার সহযোগী ছিলেন বাসেদ খান, সোলাইমান, নূর আলী সহ কয়েকজন। বইমেলা যখন থেকে হচ্ছে, এটা আমার মনে হয় প্রথম রিক্সা আর্ট নিয়ে কোনো সময় কাজ করেন। আমরা যখন কাজ করতে বসি তখনই আমাদের একটা আইডিয়া এসে পড়ে যে আমরা এই জায়গায় এই করলে ভালো হবে, এই জায়গায় এই করলে ভালো হয়। যেমন রিক্সাটা, এই রিক্সা হুকটা আমরা কাজ করার সময় দেখলাম যে এইদিকে একটা যদি রিক্সা হুক থাকতো বা একটা মানুষ বসে থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। ও আমাকে বলছে যে তুমি এক কাজ করো, একটু স্মোক টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড করো। তো ঠিক আছে, করে দেই। তো আমি যেদিন এই মাঠে যখন ঢুকি আর যখন স্মোক টাইপের এই ব্যাকগ্রাউন্ডটা যখন করি, তখন অনেক সাড়া ফেলছে। স্টল দেখে সবাই যখন প্রশংসা করে, তখন সেই অতীত দিনের জৌলুস ভরা স্মৃতি মনে পড়ে যায় হানিফ পাপ্পুর। যখন ফিল্ম ব্যানার করতাম তখন হলে মানুষরা দেখলে তখন সুন্দর, তাই আমাদেরকে খুব করতো, নাম করতো, কত ভালো হয়েছে, অমুক হয়েছে। ওই জিনিসটাই এখন মানে এই বইমেলা মনে হচ্ছে যে এটা করে মানুষ বা করছে, ভালো বলছে। এটা ওই কালের কথাটা মনে পড়ছে আর কি। আর অতীতে ঐতিহ্যকেই বিশ্বের কাছে তুলে ধরতে চায় নবান্ন প্রকাশনী। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।